দেড় দশক ধরে ধুঁকতে থাকা দেশের সম্ভাবনাময় চামড়া শিল্প আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত। এর পেছনে রয়েছে রাজনৈতিক অব্যবস্থাপনা, পরিবেশগত অবহেলা এবং সবচেয়ে ভয়াবহ সরকার সমর্থিত চামড়া পাচার সিন্ডিকেট। প্রতি কোরবানির ঈদে কোটি কোটি টাকার কাঁচা চামড়া ভারতে পাচার হলেও সরকার ছিল নীরব। অভিযোগ রয়েছে, ভারতের স্বার্থ রক্ষায় ফ্যাসিস্ট হাসিনা সরকার এই শিল্পকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধ্বংস করেছে। তবে এবছর পরিস্থিতি কিছুটা ভিন্ন। শিল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, চামড়া পাচার রোধে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। ট্যানারি মালিকদের আশা, এবার চামড়ার পাহাড় আর পাচার হবে না। কিন্তু শুধু পাচার ঠেকালেই সমস্যার সমাধান হয় না। 2017 সালে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের পর এখনও গড়ে ওঠেনি পরিবেশ বান্ধব অবকাঠামো। ফলে 142টি ট্যানারির একটিও এখনও আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের স্বীকৃতি পায়নি। এতে ইউরোপ আমেরিকার বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ক্রেতারা। ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ ও ট্যানারি মালিক রেজাউল হকের মতে, আগের সরকার উন্নয়নের নামে শুধু ভারতের জন্য পাচারের পথ খুলে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান বলেন, নীতিগত ভুলে আজকের এই ভয়াবহ অবস্থা। রফতানি উন্নয়ন ব্যুরো তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের প্রথম 10 মাসে চামড়া রপ্তানি 8.24% কমে দাঁড়িয়েছে $107.61 মিলিয়ন। দেশীয় বাজারেও চাহিদার অভাবে ঈদের সময় সংগৃহীত চামড়া অবিক্রিত রয়ে যায়। চলতি বছর সরকার ঢাকায় চামড়ার দাম প্রতি বর্গফুট 60 থেকে 65 টাকা নির্ধারণ করেছে। যদিও দাম বাড়ানো হয়েছে, কিন্তু প্রক্রিয়াজাতকরণ সংকট ও বাজারে ক্রেতার অনুপস্থিতির কারণে সংগ্রাহকরা পাচ্ছে না ন্যায্য মূল্য। এক সময়ের সম্ভাবনাময় এই শিল্প এখন রাজনীতি আর অনিশ্চয়তার যুদ্ধে জর্জরিত। তবে সিন্ডিকেট ভাঙার উদ্যোগ হয়তো বদলের ইঙ্গিত দিচ্ছে। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।